তাই যোগ একবার আসে সব সময় মনে রাখবেন মা, সেই যোগ যাতে বিয়োগ না হয় সেই আশাই তো বসে থাকতে হবে গো। যদি গুরুজন হয়, একটা কথা আমি বলে যাচ্ছি মা, অধম কীর্তনিয়ার কথা মনে রাখবেন। ভেবে বসো না মা যে আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আপনারা জানেন আমি মনে করাচ্ছি, জ্ঞান দিতে আসি। আপনারা গুণীজন গুরুজন বসে আছে, জ্ঞান দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, মনে করাচ্ছি। মনে রাখবে মা, প্রতিনিয়ত যদি তোমার পাশবাড়ির সঙ্গে দ্বন্দ্ব থাকে, বিবাদ থাকে, সে যদি গুরুজন হয়, সে তোমার ক্ষতি চাই। তুমি যদি প্রকৃত তার ক্ষতি না চাও, কোথাও যেতে গেলে যদি সামনে পড়ে যায়, আগে তার চরণ ধুলাটা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয়, তুমিও বাবা যুধিষ্ঠির মতো সশরীরে হবে স্বর্গবাস। যদি বলে এটা মৌমিতা বলছে না, এটা মহাভারত বিধান দিয়ে গেছে। শত্রুকে বড় জায়গা দাও, শত্রুকে সর্বদা সম্মান করো, শত্রুকে শ্রদ্ধা করো। কেন? কবে প্রমাণ দিয়েছে জানো? যেদিন বাবা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। একটু মন দিয়ে শুনবে মা, আমাদের বোঝার জন্য মহাভারত, আমাদের বোঝার জন্য রামায়ণ। এই যুধিষ্ঠির মহারাজকে আমার ভগবান কৃষ্ণ ডাক দিয়েছে, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, এইদিকে এসো। আমায় ডাকছিলে? বলো কৃষ্ণ কি হয়েছে? আরে বাবা, সকালবেলা হলে আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। তুমি বিলম্ব না করে তাড়াতাড়ি রণসাজে প্রস্তুতি নাও, তোমাকে যেতে হবে তো কুরুক্ষেত্রে। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ যুদ্ধে তো যাব, ক্ষণকালে বিলম্ব করো ভাই, আমি একটু আমার বড় মার কাছে যেতে চাই। অমাইরা, যুধিষ্ঠির বড় মাটা কে গো? গান্ধারী। বাহ, 100 ছেলের মা, আর একটা মেয়ে ছিল দুঃশলা, মানে 101টা ছেলে মেয়ে। তা ভগবান কৃষ্ণ হেসে বলছে, সে কি গো, যুদ্ধে যাব সকালবেলা, তা তোমার হঠাৎ কি এমন মতিভ্রম হলো, তুমি তোমার বড় মার কাছে যেতে চাইছো? কৃষ্ণ, বড় মার কাছে এই জন্যই যাব, আমি একবার আমার বড় মার পদধূলাটা নিতে চাই। যেই না বলেছে বড় মার পদধূলাটা নিতে চাই, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ চমকে উঠেছে। অসম্ভব! যে বড় মা সারা জীবন তোমার অমঙ্গল চেয়েছে, যে বড় মা সারা জীবন ভগবানের কাছে মাথা ঠুকেছে কবে পাণ্ডবরা নিধন হবে, যে বড় মা সর্বদা তোমাদের অমঙ্গল চায়, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। কৃষ্ণ, এইটা অন্য কেউ যদি বলতো আমি মেনে নিতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, কিন্তু সে যে আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। আর যে মায়ের থেকে বড় হয়, তার পদধূলা না নিয়ে যদি ওই যুদ্ধে যায়, কৃষ্ণ, কোনদিন আমি শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না। যেই না বলল শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না, যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ, কৃষ্ণ, যেই না কৃষ্ণ বলে ডাক দিয়েছে, উত্তর দাও। শুভ কাজে যাওয়ার আগে যদি আমার বড় মার পদধূলাটা না নিই, কৃষ্ণ, কোনদিন কি কোনো ব্যক্তি শুভ কাজে গিয়ে জয়ী হতে পারে? তাই তুমি আমার একটুখানি অনুমতি দাও, আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসব। বেশ,
তাহলে দেরি করবি না, কেমন প্রণাম করেই তুমি চলে আসবে। অমাইরা যুধিষ্ঠির মহারাজ যাচ্ছে, গান্ধারী মাকে প্রণাম করবে। আর গান্ধারী তখন কি করছে জানো? আচ্ছা মায়েরা বলেন তো, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। ওই ডাকটা খুব ছোট ডাক। দেখো সব অক্ষর দুটো করে আছে, মা ডাকটা একটা অক্ষর। ভগবান আমার এই মা নামে এমন সুধার রস দিয়েছে না, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবেন মার হৃদয়টা ঝুড়ে যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, মা সব মা মা নয়। ছেলে জন্ম দিলাম মানে মা না। যদি তোমার মধ্যে মাতৃত্বটা না থাকে, বাবা সন্তান জন্ম দিলে মাতৃত্ব থাকে না। মাতৃত্ব তাদের হয় যে নিজের ছেলেটাকে যেমন ভালোবাসে, অন্যের ছেলেটাকে ঠিক সেইভাবেই স্নেহ করে। আমার সন্তানের বয়সী যারা, সবাই আমার সন্তান সম। মনে রাখতে হবে, নিজের ছেলেকে যদি একটু কম খেতে দাও, অন্যের ছেলেকে বেশি দিতে হবে। নিজের ছেলেকে যদি দুর্গাপূজায় একটা বছর জামা কাপড় নাও দাও, কিন্তু যে তোমায় সৎ মা বলবে তাকে দিতে হবে। যে তোমায় বিমাতা বলবে তাকে দিতে হবে। আর এখানে যদি কেউ বিমাতা হও, সৎ মা হও, রামায়ণে কইকেয়ী মায়ের মতো সৎ মা হও। সবাই তো বলে বাবা কইকেয়ী নাকি ভালো নয়। আর কি করে বলবে মা ভালো? কি করে বলবে? কখনো বলতে পারে? ভরতকে রাজা করতে গিয়ে রামকে 14 বছর বনবাসে পাঠালো, তাহলে কি করে বলবো কইকেয়ী মা ভালো? কিন্তু না, কইকেয়ী মায়ের মতো মাই হয় না। কইকেয়ী মা যে রামচন্দ্রকে বনমাঝে পাঠালো, কইকেয়ী মা যদি এত খারাপ হবে, তাহলে রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসে নিজের মা কৌশল্যাকে ডাকলো না, মা সুমিত্রাকে ডাকলো না, কইকেয়ী মাকে ডেকেছিল কেন? কি গো মায়েরা, দাবুত যেটা জগৎবাসী কেউ জানলো না। জগৎবাসী জানলো যে নিজের ছেলেকে রাজা করতে গিয়ে রামকে বনে দিয়ে দিল, কিন্তু এটা আসল কারণ নয়। কইকেয়ী মা রামকে বনে পাঠিয়েছিল সেটা নিজের মঙ্গলের জন্য নয়, রামের মঙ্গলের জন্য রামকে বনে পাঠিয়েছে। কিন্তু এই কথাটা বাবা একটা দিনের জন্য কাউকে প্রকাশ করেনি, কিন্তু অযোধ্যাবাসী কইকেয়ীকে একা করে দিয়েছিল বাবা। শুধু কইকেয়ীকে একা করে দিল না, নিরজনে সর্বদা কইকেয়ী মা কারাগারে বসে বসে কাঁদত, কারণ ভরত কইকেয়ী মাকে ত্যাগ করে দিয়েছে। যার জন্য রামচন্দ্র 14 বছর পর বন থেকে ফিরে প্রথমেও আমার কইকেয়ী মাকে ডাক দিয়েছিল মা। কৌশল্যা এসে বলল, রাম এই তো আমি তোর মা, নাম আমি তোমায় ডাকি। সুমিত্রা বলল, রাম এই তো আমি তোর মা, নাম আমি তোমায় ডাকি। সে কি মা,
আমার কইকেয়ী মা কোথা? চুপ কর। যে কইকেয়ী মা তোকে 14 বছর বনবাসে পাঠালো, যে কইকেয়ী মায়ের জন্য অযোধ্যা অন্ধকার, যে কইকেয়ী মার জন্য তোর পিতৃ বিয়োগ হয়ে গেল, যে কইকেয়ী মায়ের জন্য অযোধ্যাবাসী সবাই হাহাকার করে কাঁদলো, আমাদের বৈধব্য জ্বালা পেতে হলো, আর তুই অযোধ্যায় ফিরে আগে কইকেয়ী মার খবর নিচ্ছিস। রাম একটাই কথা বলেছিল, তোমরা বুঝবে না, কেউ বিশ্বাস করবে না, শুধু একবার বলো আমার কইকেয়ী মা কোথায়। সুমিত্রা মা বলল তাকে কারাগারে নিক্ষেপ করা হলো, তোকে বনবাসে পাঠানোর অপরাধ। ছুটে গেল রাম কারাগারে, আর গিয়ে দেখছে কইকেয়ী মা তখন কি করছে জানো? কেঁদে কেঁদে ভালো করে চোখে আর দেখতে পাই না। দেখবে মা চোখের জল নোনা জল, যদি রোজ তুমি কাঁদো, ওই রোজ কাঁদতে কাঁদতে কিছুদিন পরে তোমার চোখ আচ্ছা আচ্ছা হয়ে যাবে, ভালো করে আর দেখতে পাবে। কইকেয়ী মা রামের জন্য কেঁদে কেঁদে অন্ধ, চোখে দেখতে পাই না। কারাগারে রামের একটা চিত্রপট নিয়ে বুকে ধরে কাঁদে আর বলে, রাম দেহ থেকে প্রাণটা যাওয়ার আগে একবার দেখা দিস বাবা। ওরে রাম রে, একেবারে দেখা দেখা দে, ওরে তুই যে নয়নে মনে। আছাড় খেয়ে বলল কইকেয়ী মার চরণে, রামের পরশে সর্ব জ্বালা যেন জুড়িয়ে গেল, সর্বঙ্গে হাত দিয়ে বলছে, ওরে কে এলি আমার কারাগারে বল, ওরে আমার রামে এলি না, ওরে আমার ভট আমার কপালে ভাঙা আমার কপালে ভাঙা নয়ন চোখে দেখতে পাই না, ও তুই রামে এলি না, আমার ভাড়া এলি। রামে কেঁদে বলল, মা গো আমি তোমার ভরত নয়, আমি হলাম তোমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র। রাম এসেছিস বাবা, এতদিন পরে যখন আমার কাছে এলি, একটা জিনিস চাইবো দিবি বাবা। বলো মা তুমি কি চাও? যে আমার জন্য এত কষ্ট ভোগ করলো 14টা বছর, কাউকে কিছু বললো না, বলো মা তুমি কি চাও? কইকেয়ী মা বলল, রামের যদি আমায় কিছু দিতে চাস, কিছুক্ষণের জন্যই আমার দৃষ্টি শক্তি ফিরাইয়ে দে। ও তুমি পৃথিবীর আলো বাতাস পাবে, ওই জন্য আমায় দেখবি? দে না বাবা। তারপরে বলছি,
যেই না ওই রামচন্দ্র করুণার হাতটা চোখে বুলাইয়ে দিল, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, আমার ভগবানের পরশে জগতে না জানি কি না হয়। যেই না কইকেই মায়ের চোখে পরশ করলো, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেল। আর যেই না দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে, আমার কইকেই মা কি দেখলো জানো? শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ দাঁড়াইয়ে আছে। নিতাই হরি গৌর বল, হরি হরি বল। বল, হরি বল। আমার যেই দেহে রাম দাঁড়িয়ে আছে, সেই দেখে নারায়ণ দর্শনে পেল। কইকেই মা ধুলাই লুটিয়ে পড়ে বলল, রাম আর একটা জিনিস আমি চাইবো, যা পাবার আমার পাওয়া হয়ে গেল, যা দেখার আমার দেখা হয়ে গেল। আর একটা জিনিস দে। বলো মা কি চাও? দে দে আমার, দে দে। তো নয়ন, আমি যে আর তো নয়ন চাহি না রে রাম, দে দে আমায় অন্ধ করে। ওরে যে নয়নে, যে নয়নে আগে মা ভগবানের দর্শন মেলে, বলি দে দে আমায়, আর কিছু দেখতে চাই না। আমায় অন্ধ করে রে রে। ও মায়েরা, এই জড় জগতে চোখে যদি কেউ একবার ভগবান দর্শন পেয়ে যায়, আর কিছু দেখতে ভালো লাগবে এই চোখে। কইকেই মা বলছে, আমার যা দেখার দেখা হয়ে গেল, এবার আমায় অন্ধ করে দে। রাম বলল, মা গো, এই যে 14 বছর তুমি আমার জন্য কেঁদে এলে, এর পরের জন্মে আমি তোমার গর্ভে আসব, কিন্তু গর্ভে আসব স্তন দুগ্ধ পান করব না। আমি যে এই প্রতিজ্ঞা, নিতাই গৌর হরি বল। মাগো এই প্রতিজ্ঞা করে গেলাম, তোমার স্তন দুগ্ধ পানে করিব না। আজকে সেই কইকেই মা হলো পরের জন্মে দেবকী, রামচন্দ্র হলো কৃষ্ণ। কংসের কারাগারে কৃষ্ণ আবির্ভূত হলো, কিন্তু বসুদেব ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে নিয়ে চলে গেল নন্দালয়। হরি বল। আর দেবকী মা কি করেছিল? কারাগারে বাবা নিজের স্তন মর্দন করে দুগ্ধগুলো ফেলে দিয়েছিল। কৃষ্ণের বদনে আর দেওয়া হলো না, কিন্তু কৃষ্ণ আমার কেঁদে বলেছিল, মা আমি তোমার সন্তান, কারাগারে তুমি আমার জন্ম দিয়েছ, তোমার অপরাধের জন্য আমি তোমার স্তন দুগ্ধ খাই না, কিন্তু কথা দিলাম মামা, আমার সেবার বস্তু যখন স্তন দুগ্ধ তুমি মাটিতে দিলে, ওই আগত কলিযুগে যেদিনই আমি গৌর হয়ে নদী আয় যাব, সোনার থালাতে নয়, রূপোর থালাতে নয়, তামার থালাতে নয়, স্টিলের থালাতে নয়, শাল পাতাতে নয়, আমি কথা দিলাম স্তন দুগ্ধ কারাগারে যখন মাটিতে দিলে, ওই কলিযুগে যেদিন গৌর হব, ওই মাটির পাত্রে সেবা করব। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, মাটির পাত্রে সেবা করব, শুধু সেবা করব না, ওই যে সুদামার চোখের জলে চিরে প্রসাদ ভিজাই, সেই যে দ্বারকায় নিয়ে গেল, সেদিন আমার কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল, ও সুদামা, কলির ভক্তরা যদি মাটির মাল সাথে করে, রাধে রাধে, সুদামা তোর মতো চোখের জলে চিরে প্রসাদ ভিজায়, তার সাথে যদি একটু গুড় মাখাই, যদি একেবারে কোন ভক্ত গৌর চরণে দিতে পারে,
আমি শুধু এ জন্মে নয় ওগো জন্ম জন্ম তার হয়ে যায় যে জেনেছি রে কৃষ্ণ নিবেদন করে আমি জন্মে জন্ম তারে হয়ে যাই। তাহলে মায়েরা মা যদি হতে হয় এই রকম মা হও, তাহলে আজকের গান্ধারীও ঠিক সেই রকম বসে বসে কাঁদছে। কেন? 100 ছেলে যুদ্ধে যাবে, আর ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসে বলল কৃষ্ণ। তাহলে বড় মাকে প্রণাম করেই আসি। বড় মার দরজার ধারে এসেছে। বড় মার কাছে যুধিষ্ঠির করজোড় করিয়ে বলল, ও বড় মা, একটা জিনিস চাইবো, দেবে বড় মা? কি চাস? কালকে সকালবেলা যুদ্ধে যাবি, আর আজকের আমার কাছে চাইতে এসেছিস, কি চাস? আগে ত্রিসত্য করো, চাইলে দেবে। বড় মা ত্রিসত্য করলো। আর যুধিষ্ঠির মহারাজ কি চেয়েছিল জানো? ওগো বড় মা গো, ওই যুদ্ধে যাওয়ার আগে একবার তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, কাল সকালে বেলা যেন ওই যুদ্ধ ক্ষেত্রে আমার মৃত্যু হয়ে যায়। ওরে খোকা তাই গৌর করিল। তুই এমন করে বলিস না, আমি যে বড় মা সহিতে পারিব না। এইবার গান্ধারী বলল, বল কি চাস? বলল, কালকে যেন আমার মৃত্যু হয়ে যায়। গান্ধারী বলল, অসম্ভব, আমি বড় মা হয়ে মৃত্যু আশীর্বাদ দিতে পারবো না। তবে আশীর্বাদ দিয়েছিল বাবা। কি আশীর্বাদ? ওরে যথা ধর্ম তথা জয় হো। ওরে আধার মেনা হারে খাই রে, ওরে যথা ধর্ম তথা জয় হয়। আস্তে, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আর এই আশীর্বাদ নিয়ে এরা বাবা পাণ্ডবরা গিয়েছিল কুরুক্ষেত্রের মাঠে। তাহলে এইটুকু শ্রবণ করে কি মনে হলো মা? পাণ্ডবদের সঙ্গে তো কৃষ্ণ বর্তমান, তথাপিও আজকে শত্রু গান্ধারীর পদধূলাটা নিতে হলো। কেন? সমাজকে শিক্ষা দিল, ওরে কলির জীব। কি বলছে? অনেকক্ষণ ধরে কি হয়েছে? মেয়ে একবার দেখে নাও কোথায় আছে। অতক্ষণ ধরে মেয়ে মেয়ে করলে কীর্তন তো ব্যাঘাত হচ্ছে। দেখেন দেখেন কোথায় আছে, দেখেন। নাম বলেন, নাম বলেন। ঐশী, এখানে কে আছে? ঐশী কে আছে? বাড়ি গেছে? বলছে বাড়ি চলে গেছে। মানে অনেকক্ষণ ধরে বলছে তো, বললেই ভুলি যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে সেই ভগবান চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দেবার জন্য শত্রু মিত্র বিচার করে না, সবার চরণ ধুলা নিয়ে খেলো বিনোদ খেলা। বন মালি আজ খেলায় বিনোদ উদ্ধরি খেলা খেলা আমারে গোরা আস্তে বৈষ্ণব পদাবলিতে বলছে খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী। আচ্ছা মা, আমার চৈতন্য মহাপ্রভুকে বনমালী বলছে কেন আজকের বৈষ্ণব মহাজনেরা? আমার মালিক কাদের বলে? হ্যাঁ, যারা ফুল বাগানে কাজকর্ম করে।
ফুল গাছে জল দেয়, ফুল তোলে, ফুলের মালা গাঁথে, মানে ফুলের পরিচর্যা করে, তাদেরকে মালি বলা হয়। আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে আজকের বৈষ্ণব ভাষায় মালি বলছে কেন? আবার শুধু মালি নয়, বনমালী। বাহ্যিক জগতে ওই মালিরা কি করে জানো? ওই বনে আগাছা কুগাছা হলে সেগুলো ছিটে দেয়, ফুল গাছ বাঁচাবার জন্য চারা গাছে জলে দেয়। যদি চারিদিকে আগাছা কুগাছা হয় সেগুলো ছিটে দেয় ছুরি কাঁচি অস্ত্র দিয়ে। কিন্তু আমার গোটা বনমালী এই মানব জমিতে সবার আগাছা কুগাছা আছে আছে। কি গো মাইরা, এই মানব জমিতে আগাছা কুগাছা ছেয়েছে। কোন আগাছা কুগাছা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বৈভবে আসক্ত, এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। তাই আমার গোরা বনমালী নদিয়া ওগো নাম রূপ ধারালো অস্ত্র নিয়ে, প্রেম রূপ ধারালো অস্ত্র নিয়ে এই মানব জন্মে আগাছা কুগাছা ছিটে দেয়। আমাদের আমার গোটা পুলি নবী হাট করে এই ভক্ত মন্ডলী। আহা পুলি নবী হাট এই ভক্ত মন্ডলী। আহা পুলি নবী হাট ভক্ত মন্ডলী। আস্তে, আমার চৈতন্য মহাপ্রভু একা নয়, ভক্তদের নিয়ে আজকের খেলা খেলছে। ও মাইরা, আজকে যে খেলা আমরা খেলছি না, এই খেলায় হার জিত হয় না। এই খেলায় হার জিত হবে না। এই খেলাতে বাবা সবাই জিতে যাবে। এখানে যাবার সময় কেউ বলবে না আমি হেরে গেছি গো। কি গো মা, কেউ বলবে এই খেলা খেলার সময়? চৈতন্য মহাপ্রভু আজকের হরি নামের খেলা হচ্ছে। দেখেন, সত্যযুগে 4 নারায়ণ হয়ে খেলেছিল, খেলায় সুখ হয়নি। ত্রেতা যুগে 4 ভাই হয়ে খেলা খেলেছিল, সুখ হয়নি। দাপর যুগে 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন বন্ধু নিয়ে খেলা খেলেছে, সুখ হয়নি। তাহলে সুখ কখন হবে? যখন বাবা খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো হবে। কি গো মাইরা, আমার এই যে কীর্তন হচ্ছে, আমার এই যে মহিলা কমিটিতে যারা আছেন তারা কি বলে দিয়েছে যে মৌমিতার কীর্তন শুনতে আসবে 100 জন বা 500 জন, এর বেশি আসা যাবে না? বলা আছে কি? নেই তো। মানে অগন্তি, মানে যত ভক্ত আসবে সবার প্রবেশ। তাহলে মহাপ্রভু জাতি ধর্ম নির্বিশেষে বাবা মানে খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে দিল। কিন্তু আজকের খেলাটা কেমন জানো? বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনে খেলা ছিল উলুধ্বনি চারণ, বৃন্দাবনের খেলা
খেলে রে আমার গোটা মালি খেলা খেলে বৃন্দাবনের খেলা ছিল গধন চার বৃন্দাবনে খেলা ছিল গোধন চার কলিযুগে খেলা হলো কি গো কি গো নাম সংকীর্তন ওই কলিযুগে খেলা হলো নামে সংকীর্তন কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন ওই কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি আর বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি কলিযুগে খেলা হলো আমা কি গো বৃন্দাবনে দৌড়া দৌড়ি হতো এক ধর ও ধর ও চোর এ চোর আর আজকের কি খেলা হবে গো কলিযুগে খেলা হলো ধোলায় গোড়া গোড় ওই না কলিযুগে খেলা হলো ভুলাই নগরী ও গো কলিযুগে খেলা হলো ধোলায় গোড়া গোড়ি ওই না কলিযুগে খেলা হলো ধুলাই নগরী হরি নামের খেলা খেলিছে গো হরি নামের খেলা খেলিছে গো হরি নামের খেলা খেলিছে হরি গো নামের খেলা খেলিছে গো ভক্তগণ সঙ্গে হরি ধরি নামের খেলা খেলিছে গো প্রভুর আনন্দ আরে ধরে না গো হরি খেলা খেলিছে বলি গো আনন্দ আরে ধরে না হরি গো নামের খেলা খেলিছে গো আনন্দ আরে ধরে না গো বলি আনন্দ আরে ধরে না হরি গো নামের খেলা খেলিছে বলি গো আনন্দ আরে ধরে না গো হরি নামের খেলা খেলিছে গো নামের খেলা খেলিছে ওই কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি এই ধুলায় গড়াগড়ি খেলা হচ্ছে তবে মায়েরা এই খেলায় একটা বিশেষত্ব আছে বিশেষত্বটা কি জানো গৌর হরি আমার এই খেলা খেলতে খেলতে কেউ হারে না সবাই যেতে আর এই খেলায় বিশেষত্বটা কি জানো বলি ধরা ধরিয়া ওগো জডা জডা জডি সবাই মুখে বলে নিতাই গৌর হরি বল হরি বল। সবে মুখে বলে হরি হরি করে ধরা ধরিয়া জরা জরি শুধু এই হরি নামের খেলায় ধরা ধরি আর জড়া জড়ি নয় আরো একটা বিশেষত্ব আছে কি রকম জানো ওগো পিতা ধরে পুত্রের পায়ে তবু পিতা ধরে ধরে পুত্রের পায়ে ওই হরি নামে এই হরি নামে হরি বল হরি বল। খেলাই মেতে আজ পিতা ধরে পুত্রের পায়ে আস্তে। ও মায়েরা দেখবেন আমাদের মতো অধম কীর্তনিয়ারা যখন আমরা কীর্তন গাই আমরা অনেক ছোট
অনেক গুরুজন অনেক গুণীজন বসে থাকে, তারা পাগলের মতো এসে চরণে আছাড় খেয়ে পড়ে। পড়ো না, কারণ হরি নামে তারা মেতে যায় তো বুঝতে পারে না। এটা নবদ্বীপের মাটিতে গৌর হরি যখন কীর্তন করতেন তখনও বাবা দিক বিদিক শূন্য হয়ে যেত, বুঝতে পারতো না কে ছোট কে বড়। মানে একটা পুত্র তার পিতার পায়ে ধরতে পারে, সেটা বিধান আছে, কিন্তু একজন পিতা তার পুত্রের পায়ে ধরতে পারে না, তাতে অপরাধ হয়। কিন্তু এই হরি নামের খেলা এমনই একটা খেলা, বাহ্যিক শূন্য হয়ে যায়। দাদা ভাই এই পাখাটা একটু চালিয়ে দাও তো, মাইক দাদা ওখানে বলছি, এটা আছে কোথায়? এইটা কোথায় আছে? এই পাখাটা একটু চালিয়ে দাও। আছে ওখানে, আছে সুইচ ওখানে, ওখানে নেই কোথায়? 14,000 ভোল্ট আছে। একটু দাও গো দাও, বড় গরম হচ্ছে, বড় কষ্ট। জরাধে। তো চলেন আজকের এই হরি নামের খেলা খেলতে খেলতে বাবা পূর্ব দিকের সূর্য উঠেছিল, পশ্চিমে ডুবে যাচ্ছে। আজকে সঙ্গে সঙ্গে বাবা দেখা গেল দেবায় অবসান হইল, চলো যায় দিন অবসান। এবারে ঘরে যেতে হবে, চলো। গৃহতে চলিলাম দেবায় অবসান গৃহে চলে জননী চরণ প্রণাম করে জননী চরণ প্রণাম করে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ধুলায় ধূসর রাধা পাতা করত হিয়া এইবারে লীলা প্রকাশ হলো রাধা মোহনে কহে এইবারে লীলা প্রকাশ হলো হে রাধা মোহনে কহে এইবার লীলা প্রকাশ হলো হে রাধা মোহনে কহে লীলা প্রকাশ এই রাধা মোহনে কহে এইবার লীলা প্রকাশ এই রাধা মোহনে কহে এইবার লীলা প্রকাশ এই রাধা মোহনে কহে এইবার লীলা প্রকাশ এই রাধা মোহনে কহে
এইবার লীলা প্রকাশ হলো এই রাধা মোহনে কহে এইবার লীলা প্রকাশ হলো এই রাধা মোহনে কহে এইবার লীলা প্রকাশ হলো এই রাধা মোহনে কহে এইবার লীলা প্রকাশ হলো এই রাধা মোহনে কহে এইবার লীলা প্রকাশ হলো এই রাধা মোহনে কহে এইবার লীলা প্রকাশ হলো এই রাধা মোহনে কহে শ্রীকৃষ্ণে যতে খেলা সর্বোত্তম নরলীলা নরভূতা আমার যারা ইউটিউব করছো যে ভাইরা একটু ছবিটা ভালো করে তোলো গো। কত সুন্দর আমার মহিলা কমিটি, এটা মানে নারী সর্বার আগে আছে, মানে নারী যদি মনে করে সবকিছু পারে। তো যাই হোক, একটু ছবিটা ভালো করে তোলো কেমন, মানে ইউটিউবিতে থাম্বনেলটা আগেই করো। গোপবেশ কৈশোর নটমা নরনীলা তাহারি অনুর এই বৃন্দাবনে দেখো লীলা মধুর বৃন্দাবনে যাই রে লীলা রে বলি হারি যায় কৃষ্ণ বাসুদেবায় হরে গোবিন্দায় নমো বন্দে নন্দ ব্রজ শ্রীনম পাদরনোমেক্ষ यासंग हरि कतत गीत प्रणति भुवन त्रयम् वन्दे नन्द व्रज श्रीना पादरेणुमेक्षसा यासंग हरि कतत गीत प्रणति भुवन त्रयम् वन्दे नन्द व्रज श्रीना पादरेणुमेक्षसा यासंग हरि कतत गीत प्रणते भुवन वन्दे नन्दालयसीना पादरेणुमेक्षसा यासंग हरि कतत गीत प्रणते भुवन রাধে। চলুন আজকে আমরা সবাই যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম। তবে আমার মায়েদের কাছে এখানে আসেন, আসেন আমার কাছে আসেন। যে রাধে, আমার
এই দিদি ভাইরা, বৌদি ভাইরা, মায়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, যাদের উদ্যোগে, যাদের প্রচেষ্টায়, যাদের সহযোগিতায় আজকের এমন সুন্দর হরিবাসরটা গড়ে উঠেছে, আরো এর পরবর্তীতে এই হরিবাসর আরো দীর্ঘস্থায়ী, আরো বড় হোক, এই প্রার্থনা আমার রাধারানীর কাছে। তো মায়েরা আছে বলে কীর্তন করাবে হবে না। এই দিদি ভাইরা বহু কষ্ট করে, অনেক পথ পরিশ্রম করে, মাধুকরি করে, লোকের দ্বারে দ্বারে গিয়ে আজকের এমন সুন্দর হরিবাসরটা সাজিয়েছে, ভক্ত সেবার আয়োজন করেছেন। তো যাই হোক, আমার দিদি ভাইরা আপনাদের কাছে যাবেন, কারণ আমার আছে বলে কীর্তন করাবো হবে না মা। কলিযুগের ভগবান কাঙালের ঠাকুর আছে বাবা, কীর্তন তো করাতে পারে, কিন্তু বেশি না হলেও 5 বাড়ির দ্বারে দ্বারে অন্তত ভিখারি সেজে তাকে যেতে হবে। তো যাই হোক, আমার এই দিদি ভাইরা আপনাদের কাছে যাবেন, এরা নিজেদের পেটে খাওয়ার জন্য নয়, আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনেছেন, আর ভক্ত সেবার জন্য, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা করবার জন্য আজকে এই হরিনাম সংকীর্তনের আয়োজন এরা করেছেন। অনেক পথ পরিশ্রম করেছেন, নিশ্চয়ই হরিনামের জন্য ভিক্ষা করেছে, মানে কটু ভাষা আমার জানা নেই, আমি জেনে বলছি না, তবু না জেনেও বলছি, তবু অনেক কটু ভাষা এদেরকে শুনতে হয়েছে। এত কিছু ঘাত প্রতিঘাত সহ্য করেও যারা হরিনামের জন্য ভিখারি হয়েছেন, মহাপ্রভুর জন্য কাঙালি হয়েছেন, আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা ওদের হাতে দেবেন। আর যতটুকু দেবেন স্বার্থ রেখে নয়, বিনা স্বার্থে, প্রভু এটা আমার চাই তার জন্য দিলাম না, কোনো কিছু চাহিদা না করে নিঃস্বার্থ ভাবে গোবিন্দ সেবায় যদি কিছু দেওয়া যায়, একদিন না একদিন আমার গোবিন্দ ওই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের সারথি হয়ে যেমন দাঁড়িয়েছিল, আমার ভগবানও আমাদের দরজায় ঠিক ওইভাবে ঢাল হয়ে দাঁড়ায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যাই হোক, আমি আমার দিদি ভাইয়ের আঁচলে কিছু দিয়ে, সামান্য কিছু দিয়ে আমি উদ্বোধন করে দিলাম। আর আমি আশা করব যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, কেমন? যারা যারা দেবেন একটু বেশি কিছু দেবেন, কারণ আমার সব কাঙালি তো। খুব ভালো লাগলো যে আজকে হ্যাঁ, আবার আমার আর এক দাদা ভাই বলছে ফোন পের ব্যবস্থাও আছে, যদি কেউ পকেটে না নেন অন্তত ফোন পেতে যদি দেন আমার কাছে এসে বলবেন, অবশ্যই তার অর্থ আমরা গ্রহণ করব। তো যাই হোক, আমার দিদি ভাইরা যাচ্ছেন, যান সবাই, একটু বেশি করে বাড়ুন, নাহলে গন্ডগোল হবে। তো চারদিক দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো চলেন, বেরিয়ে যান, আঁচল পেতে নেবে না, আঁচল যে রাধে। তো মাইরা যেতে গিয়ে একবার দেখি সবাই মিলে বলেন তো, গৌর সত্তারে কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচিরি নন্দন কি জয়, কৃষ্ণ প্রিয়া কি জয়, ধ্বনিটা হলো কি জয়। আমার এটাও জয়, বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, আমার কত দূর যাবে গো? এখান থেকে বহরমপুর যাক না করিমপুর যাক? আমার বহরমপুর যাবে, ও তো খুব একটা দূরে নয়, যাবে করিমপুর যাক, যাবে করিমপুর যাবে। আমার একবার মাথা তো নাড়ো, হরিহর পাড়া যাক। বহরমপুর যাবে, বাহ, মাথা যখন নেড়েছে তাহলে যাবে। আমাইরা ওই চলো দেখি একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো যারা দাম দিচ্ছেন দেন, কিন্তু ধ্যানের দিকে রাখে, কারণ যেন গন্ডগোল হয়ে যায় না। ওই হাত দুটো তোলেন একবার দেখি আমার সঙ্গে, যাদের আছে তোলেন, যাদের নাই বলবো না।
জয় রাধে। চলুন দেখি সবাই একবার হাত দুটো তোলেন আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই একসঙ্গে, সবাই একসঙ্গে বলবেন কেমন? আমার হাতগুলো সব সই দেখি তোলো, দেখি তোলো। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। হাত তুলিয়ে তারপরে যাব, কাল সকালবেলা আবার জ্বালাতে আসবো। সবাই দেখি সবাই সব হাত ধসে যাচ্ছে কেন? সম্পূর্ণ একসঙ্গে দেখে সবাই বলো গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপে ধাম কি জয়, সচিরি নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসন ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। চলুন আজকে আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে মা বৃন্দাবন যাই। কেন একটা ভজন হবে তো? ওই দেখি একটু উলুধ্বনি দাও দেখি একবার। বৃন্দাবন ধাম अपार, जपे जा राधे राधे, ओ राधे अली मेरी सरकार, जपे जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे, राधे अली मेरी सरकार, जपे जा राधे राधे, राधे अली मेरी सरकार, जपे जा राधे राधे, जपे जा राधे राधे, भागे जा राधे राधे, जपे जा राधे राधे, भागे जा राधे राधे, राधे अली मेरी सरकार, जपे जा राधे राधे, राधे अली मेरी सरकार, जपे जा राधे राधे। অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? সবাই যাবো? তা সবাই যখন যাবো ওই হাত দুটো তোলো দেখি আর একবার। অমাই কান বলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না। সবাই দেখি আর একবার তোলো দেখি, তোলো। ওই মাঝখানটা ধসে যাচ্ছে, তোলো। কেউ নামাবে না। এইদিকে দেখি সবাই আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই এইদিকে। কই আমার দাদু ভাই, তোলো। একসঙ্গে সবাই তালে তালে করো তালি, কেমন? तू वृंदावन में आया, राधा नाम लगायो, वृंदावन में आया, राधा नाम लगायो, तू वृंदावन में आया, राधा नाम लगायो, तेरे जीवन हो, तेरे जीवन की धिकार, जपे जा राधे राधे, राधे अली मेरी सरकार, जपे जा राधे राधे, जय जय राधे 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 राधे, राधे 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 राधे, राधे राधे। राधे राधे। আমা বলছো সব মনে মনে বলছো? জোরে জোরে কই আওয়াজ হচ্ছে না তো? কই দেখি আমি বলবো আপনারা দোয়ারি করবেন, কেমন? আমার সম্প্রদায় বলবে না, জোরে জোরে বলবে। জয় জয় রাধে 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 राधे राधे। वृंदावन में गोवर्धन में निधोवन में ताले वन में तोमल वन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो, राधे राधे, बाके बिहारी वृंदावन धाम लगायो, हरि हरि बोल हरि बोल। राधे अली मेरी सरकार, जपे जा राधे राधे, हो जपे जा राधे राधे, जपे जा राधे राधे। प्रेम से बोलो राधा रानी की जय। জয়টা ঠিক হলো না। এটা জয় বলে, এটা জয় হচ্ছে না। তোমা একটু কৃপা করে, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? এই আমতলাতে হয় না? আমাদের আমতলাতে হয়।
7:40 জোড়া ধরে এইবার মাইরা তাহলে এই আমতলাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না? অল্প অল্প হয়, আমার ওখানে বেশি হয়, এখানে কম হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু জোর করে বের করো তো দেখি, বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উচ্চা গাঁও কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। ভগবান কৃষ্ণচন্দ্র সকালবেলা নবলক্ষ ধেনু নিয়ে প্রাণ গোবিন্দ আমার গেলেন ঘোষ্ট গোচর। আর এই যে ভগবান 9 লক্ষ ধেনু চড়াচ্ছেন, এইটা হলো বাবা আমাদের দেহে 9টা দরজা। এই দেহের 9টা দরজা দিয়ে আমাদের যত পাপ কর্ম, এই দেহের মধ্যে একটা একটা যে দরজা আছে, এই দরজা দিয়েই তোমাদের পাপ কর্ম কুকর্ম। তো আজকের ভগবান এই যে উত্তর গোষ্ঠ, মানে সকালবেলা গোবিন্দ গরু চড়াতে গেছেন, আর বিকালবেলা গরুর পালগুলো নিয়ে ঘরে ফিরবেন, উত্তর গোষ্ঠ। জানি না আপনাদের এদিকে কেমন নিয়ম, তবে আমার এলাকায় নিয়ম আছে। মানুষ যখন মরে যায় মাথাটা ঠিক উত্তর দিকে করেই নিয়ে যেতে হয়। এখানে কেমন নিয়ম গো? উত্তরে উপরের দিকে, এই দেখো ওরা নাকি উপরের দিকে করে নিয়ে যায়, মানে দাঁড় করিয়ে নিয়ে যায়। আমাদের এলাকায় নিয়ম, মানুষের মৃত্যুর পর উত্তর দিকে মাথা করে নিয়ে যেতে হয়। আর ওই বদনে বলো হরি, বলো হরি, বলো হরি। তাহলে মায়েরা এই যে উত্তর গোষ্ঠ, যার জন্য এই লীলাটার নাম দেওয়া হয়েছে উত্তর গোষ্ঠ, মানে উত্তর দিকেই আমাদের ফিরতে হবে। তা ভগবান কৃষ্ণ 9 লক্ষ ধেনু, 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, আজকের বন্ধুদের নিয়ে ভগবান সারা দিন সারা দুপুর বিনোদ খেলা খেলেছে। আর বিনোদ খেলা খেলতে খেলতে দেখলো বাবা আর গগনে বেলা নাই। ওদিকে গৌর লীলায় যেমন আমার গৌরাঙ্গ মহাপ্রভু দেখলেন গগনে বেলা নাই, ঘরে ফিরতে হবে। আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র গোধনকে নিয়ে চড়াতে চড়াতে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, হঠাৎ চড়াতে চড়াতে ডাক দিল শ্রীরাম, শ্রীরাম। যেই না শ্রীরাম বলে ডাক দিয়েছে, শ্রীরাম রে পাল জড় কর, শ্রী পাল জড় কর শ্রীরা হসিরা শানদা সে শ্রীরাম রে পাল জড়
করো শ্রী গগনিয়া গগনিয়ার বেলা না শ্রীদাম রে এবারে ঘরে ও যেতে হবে আরে গনে আরে গগনে বেলা নয় শ্রীরাম এবারে ঘরে যে ও হবে আরে গগনে আরে গগনে বেলা নাই রে শ্রীরাম এবারে ঘরে যে ও হবে ভাই আরে গগনে বেলা না এবারে ঘরে যেতে হবে হরে গগনে আরে গগনে বেলা নাই রে শ্রীরাম এবারে ঘরে যে হবে ভাই আরে গগনে বেলা নাই ভাই শ্রীরাম এবারে ঘরে যে হবে ভাবা আরে গগনে বেলা নাই এবার ঘরে যেতে হবে ভাই আরে গগনে বেলা নাই ভাই এবারে ঘরে যেতে হবে ভাই আরে গগনে বেলা নাই ভাই এবার ঘরে যেতে হবে ভাই আরে গগনে বেলা নাই ভাই সেজামে রে ভাই কাল জড়ো করো ও শাম ডাক দিল পালে জড় কর শ্রীদাম শানে দাও সিংহ কালি জড়ো করো শ্রীরাম সন্দাও সিংহায় সঘরে আমার বিষম লাগে সঘনে বিষম খায় নামে ধরে মা তাই যে বনেদের যে মায়েদের ঐক্লান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগে আজকের মহতি হরিনাম সংকীর্তনের আয়োজন আমার মতো অধম কীর্তনিয়াকে নিমন্ত্রিত করে এনেছেন আমি মৌমিতা ঘোষ আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে কীর্তনের প্রারম্ভে যাদের উদ্যোগে কীর্তন যাদের প্রচেষ্টায় কীর্তন যাদের সহযোগিতায় কীর্তন তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম প্রণাম দিলাম বিশেষ করে একটা কারণ মা
আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যাগযজ্ঞ না করে তাতে অসুবিধা হবে না, করলে ভালো। তবে কি করলে ভালো হবে না? যদি তুমি কলির মানুষ হয়ে ধ্যান করো, এটা তো তাহলে মা সোনায় সোহাগা হয়ে যাবে। যদি ধুমধাম করে পূজা অর্চনা করো, এটাও সোনায় সোহাগা হবে। কিন্তু যদি নাও করো তাতে অসুবিধা হবে না, কিন্তু একটা পদমাদিল অবলম্বন করতে হবে। সেটা কি আমি বলছি না, শাস্ত্র বিধান দিল। হরিরি নাম হরিরি নাম হরিরি নামৈব কেবলম কেবলম কলমাস্তে নাস্তে নাস্তে গতিরান্যথা গতিরান্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে যাচ্ছে। অষ্টকালী লীলা কীর্তন হচ্ছে সকাল থেকে, রসদগার, পূর্ব গোষ্ঠ, সূর্য পূজা, এখন উত্তর গোষ্ঠ, রূপ, আক্ষেপ, রাস, কুঞ্জ বর্ণন। তাহলে এই যে অষ্টকালীন হবে, প্রতিটা কীর্তনিয়া আসবে আর একটাই কথা বলবে, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, হরি ছাড়া গতি নাই। কি মাইরা সব কীর্তনিয়ারা বলবো না যে হরিনাম করো, হরিনাম শোনো, হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই। কিন্তু মা আমরা বলবো আর আপনারা শুধু কানে শুনে চলে যাবেন, হবে না, একটু হৃদয়ঙ্গ করতে হবে না। এই যে আমরা কীর্তনিয়ারা বলে যাচ্ছি হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে মা? যে যত বড় ধনী হও না কেন, যারে যত টাকা থাকুক না কেন, যারে যত অর্থ থাকুক না কেন, সারা জীবনে যদি কেউ সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, কেউ যদি সারা জীবনে বিদেশে কাটায়, তবু মনে রাখতে হবে বাবা, শেষের দিনে এরা তোমার আপন কেউ নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে বসেছেন, আমরা সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, বন্ধু আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি ক্ষমা। আমরা এলাম একা, যাব একা। যেদিন এসেছিলাম এই সংসার, পরনে একটা সুতো দিল না। যেদিন সংসারে ছেড়ে চলে যাব, এই সংসার আমাদের পরনে একটা সুতো দিয়ে পাঠাবে না। তাহলে মায়েরা এসেছি শূন্য হাতে, যেতে হবেও শূন্য হাতে। তাহলে কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কাদের জন্য আমার আমার করে সারা দিনের মধ্যে একবারও হা গৌর প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পাচ্ছি না? কিন্তু মনে রেখো মা, যাদের জন্য তুমি সময়টা নষ্ট করে দিচ্ছ, হেলায় হারিয়ে দিচ্ছ, 84 লক্ষ জনই আমাদের জনম মা। বিশেষ করে আজকের লীলাটা একেবারে তত্ত্ব মিশ্রিত লীলা, কারণ আমাদের যাবার পালা, আসার পালা হয়ে গেছে। মানে আমার ভাগ্যে পড়েছে যাবার পালা, তাই না? ঘরে ফিরতে হবে তো, অনেক হয়েছে মা, ছেলে বউ নাতি পুতি ঝি জামাই নিয়ে কাটানো, এবার ঘরে ফেরার পর দেখবেন মা, ঘরে যাবার কথা হলে একটা আনন্দ হয়, তবে সবার ক্ষেত্রে আনন্দ হয় না। এই যেমন আমার সম্প্রদায়রা আমরা অনেকদিন ঘর ছাড়া হয়েছি না, তা যেদিন ঘরে যাবার সময় হবে সেদিন একটা আনন্দ। কেন ঘরে যাব? এই যে বাইরে বাড়ি বেদেদের মতো ঘোরা না, আর ভালো লাগে না। ঠাকুর একটু ঘরে যাব, গোবিন্দ সেবা করব, এই যে ঘরে যাবার সময় একটা আনন্দ হয়। আচ্ছা মা, আমাদের আনন্দ হবে ঘরে ফিরবো, কিন্তু যে মানুষটার বয়স হয়ে যায়, হয়তো বাবা 90-80 বছর বয়স হয়ে গেছে, এখনো বসে আছে, আর নাতিরা মজা করে বলে না, ও দাদু এখনো থাকবে, এবার ঘরে যাবে না? কি মা, অনেকে মজা করে বলে না নাতিপুতিরা, কি কয় এখনো এখানে বসে বসে খাবে, এবার ঘরে যাওয়ার সময় হচ্ছে না?
তখন নাতিপুতিরা যখন কথা বলে তখন দাদু রেগে গিয়ে বলে কি, এই আমি যাবো কেন, তোর যদি ইচ্ছে হয়তো তুই যা। কিমা বলে না? তাহলে সব ঘরে ফেরাতে বাবা আনন্দ হয় না, কোন কোন ঘরে ফেরার সময় কষ্ট হয়, দুঃখ হয়। আসার পত্র আমরা সবাই চিনি আসি, আর মায়া মোহ সংসারে পড়ে ঘরে ফেরার পথ আমরা ভুলে যাই। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। 84 লক্ষ জনই জনম, প্রত্যেকে বাবা যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমাদের 80 লক্ষ বার জন্ম হয়ে গেছে মা। পোকামাকড় হলাম, কীট পতঙ্গ হলাম, নদ নদী হলাম, গাছপালা হলাম, পশু পাখি হলাম, সবাই হয়েছে। 4 লক্ষ বার মানব জন্ম হতেও তো পারে মা, এই জন্মটা হয়তো শেষ। এইবার এই জন্মের পরে হয়তো আমার গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি। ভজয়ে বিফল জনমতা, শুধু এ জন্মে নয়, আমি জন্মে জন্ম তব চরণে দাস গো। আমি ওই চরণে ছাড়া রাধে গো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও গো প্রেমা শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার ওই চরণে দাস হলাম। যেন চরণে ছাড়া আমায় রাধে গো, যেন চরণে ছাড়া করো না। ভগবান বলছে যৌবন ভালোবাসি, কোন যৌবন গো? যেদিন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন তোমার দুটো চরণ গোবিন্দের জায়গায় যেতে পারবে, যেদিন নয়ন ভরে কৃষ্ণ রূপ দেখতে পাবে, যেদিন জিহ্বায় কৃষ্ণ নাম বলতে পারবে, যেদিন কর্ণমূলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তোমার 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, সেই সময় ঘন্টাকে বলল ভক্তের যৌবন কাল। যার জন্য বাবা গোবিন্দ যখন মথুরায় চলে গেল, রাধারানী 100 বছরে কেঁদে কেঁদে মৃত্যু সজ্জায়, আর মৃত্যু সজ্জায় পড়ে রাধারানীকে বলেছিল, জানেন সজনী রে, আমারে গোবিন্দ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যদি কোনোদিন আমারে বধূ ব্রজে আমারে ফিরে আসে, সেদিনে যদি আমার হৃদয়ে যৌবনে না থাকে, বলে বলে ও ললিতা, আমি কি দিয়ে গোবিন্দের সেবা দিব? নিতাই গৌর হরি বল। আমার দেহ যৌবন যদি ফুরায়ে ফুরায়ে যাই রে,
আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দ সেবা সেবা দেব আস্তে অমাইরা মনে রাখবেন বাবা, চারিদিকে হেসে কীর্তন শোনার শ্রোতা অনেক পাওয়া যায়, নাচানাচি করার শ্রোতা অনেক পাওয়া যায়, লাখ লাখ কোটি কোটি পাবে, কিন্তু একেবারে কৃষ্ণ নামে নয়ন যুগল ভাষায় আমাদের ভগবানের নাম শোনার শ্রোতা বড় দুর্লভ। ভগবান বললে ওরে কলিরে জ্ঞানন্ধজি, ভক্তের কাছে আমি কোনোদিনে বলি না শ্বেত পাথরের মন্দির গড়ে দে, ভক্তের কাছে বলি না দামি দামি ফলের ডালা দিয়ে আমায় সেবা দে, ভক্তের কাছে বলি না রজনীগন্ধার মালা দিয়ে সাজাইয়ে দে। তবে আমার ভগবানের একটা চাহিদা আছে। কি চাহিদা জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, সারা দিনান্তের মধ্যে একবার আমার চরণে বসে যদি একজন ভক্ত বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, সারাদিন কর্মে থেকে আমি বড় ক্লান্ত হয়েছি, হে দয়াময় এইবারে তোমার চরণে আমি সব নিবেদন করলাম, নিজ চরণের দাস মনে করি আমার সারাদিনের এই অপরাধ তুমি ক্ষমা করে দিও। যদি একজন ভক্ত নয়ন জলে বক্ষ যুগল ভাসাতে পারে, ভগবানের পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, শুধু এ জন্মে নয় জন্মে জন্ম তার হয়ে যায় যে জনে যে জনে কৃষ্ণ বলে একেবারে ডাকার মতো ডাকিতে পারে, ও যে জন্মে জন্ম তারে হয়ে যায়। আসতে তাহলে মায়েরা আজকের ভগবানের কাছে যদি কিছু দিতে হয় একটাই বস্তু দিতে হবে, ভক্তের চোখের জল। এই জায়গাটাই তোমার ভগবান দুর্বল, সহ্য করতে পারে না ভক্তের অহংকার, সইতে পারে না ভক্তের চোখের জল। কাদা প্রাণে ডাকারের মতো যদি ডাকতে পারো, ভগবানে যেখানে থাকুক না কেন ভক্তের ঘরে ছুটে আসে। যে জনে কাদা প্রাণে যে জনে কাদা প্রাণে ডাকিতে পারে, ভক্তের ঘরে দয়ালে ছুটে আসে। তাহলে মায়েরা সবাই আমরা গুরুচরণ আশ্রয় করি, সবাই আমরা যাবো আজকে শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই একটু নবদ্বীপ যাবেন তো? সবাই যাবে? বাহ, সবাই যদি চলে যায় তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? বলে কেউ যাব না, কারণ এই গরমে সবাইকে ছাড়বে না, বাড়ির লোকজন ছাড়বে না, ছেলে বৌমার অনুমতি লাগবে, স্বামীর অনুমতি লাগবে, আবার স্ত্রীর অনুমতি লাগবে, তারপরে যদি তুমি যেতে পারো, তার আগে নয়। সবার অনুমতি দেবে না, বলে বাবা এই গরমে তুমি এসি ছেড়ে আর যাবে নবদ্বীপ বৃন্দাবন? যেতে হবে না বাবা, তুমি ঘরের মানুষ ঘরে থাকো। অনুমতি দেবে না, কিন্তু একজনের কোনো অনুমতি নিতে লাগে না, কোনো কৈফিয়ত দিতে লাগে না। বলো তো সে কে? মন। মন হচ্ছে স্বাধীন। ও যত তুমি মা ফ্লাইটে দ্রুত যাও না কেন, মনের থেকে দ্রুত কেউ যাবে না। একটু চোখ দুটো বন্ধ করে মনে করো আমি একটু নবদ্বীপ শিরোধনী গঙ্গায় ডুব দেব, মন সেখানে যাবে। মনকে বলো মন আমি বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দেখবো, মন সেখানে চলে যাবে। মানে মনের থেকে দ্রুত যানবাহন আর কিছু হয় না। তাহলে মায়েরা এই জায়গাটার নাম কি? আমতলা। বাহ, আমার ওখানেও আমতলা আছে। যাই হোক, তাহলে অসুবিধা হবে না বলতে। তাহলে মায়েরা তোমাদের এই যে আমতলাতে, তাহলে থাক আমাদের দেহগুলো
আর মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। কেমন? তো সবাই যখন যাবেন, আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। তো যখন আমার প্রভু নবদ্বীপে এসেছে, নবদ্বীপের একটা এমন একটা জায়গা সৃষ্টি হয়েছে, সময়টা তখন কেমন জানো? ওগো জয় জয় কলরব, ওই নদী আনা গঙ্গে, আহা জয় জয় আস্তে আমাইরা কলরব মানে কি গো? মারামারি মারামারি। কলরব মানে মারামারি, চিৎকার চেঁচামেচি গন্ডগোল হইচই, সেটাকে বৈষ্ণব পদাবলিতে বলছে কলরব। তো মহাপ্রভু যেদিন নবদ্বীপে দাঁড়ালো বাবা, সেদিন একটা গন্ডগোল হলো। আর এটা তো জানো, যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, এটা যদি বৃন্দাবন হয়, অমাইরা কই গন্ডগোল হচ্ছে না? তো হচ্ছে, দেখো একটু হচ্ছে, গুনগুন আওয়াজ হচ্ছে। তবে সে গুনগুন আওয়াজটা গরমের জন্য হচ্ছে, কিন্তু মাইরা এই গুনগুন হলে হবে না, সেটা যেন শুধু আমার প্রভুর জন্য হয়। মাত্র তিনটে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুধ্বনি ধ্বনি, আর যাদের যাদের দুটো হাত এসেছে, যাদের আসেনি বলবো না। কি মাইরা সবার হাত আছে তো? ওই একবার দেখিয়ে দাও, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাহ, ওই দেখি একবার প্রেম সে উলুধ্বনি। ওগো জয় জয় কলরব, আমার গোড়ারে গোড়া 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 গোড়ারে গোড়া 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 ওই নদী আর ছাদ গোড়া গোড়া আমার আর গোড়া গোড়া জয় জয় কলরব, ওই না নদী আনন্দে ওগো জনমল ভিবি গোরা সচির যোগা উলুধ্বনি। ওই না জনমল গোড়া সচির যুগারে ওই না জনমল ধীরে গোড়া সচির যুগারে ওগো নদীয়াতে গো উদাই খালা, ওই নদী আছে গৌরীদাই হলো ওগো রাধা প্রেমে আস্বাদিতে, ওই নদী আছে উদাই হলো এই বলির জীবী উদ্ধারিতে, ওই নদী আছে উদাই ওগো হলো ধুলাই গড়া গড়ি ওই দিয়ে, নদী আছে উদাই হলো এই ভক্ত রজ বাবার আদি লাভি, নদী আছে উদাই হলো জয় রাধে শ্রী রাধে বলে, ওই নদী আছে নিতাই গৌর নদীয়াতে উদয় হলো নদীয়াতে উদয় হলো এবার জনমল ভিড় গোড়া সচির সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমাইরা কৃষ্ণ নদিয়াই গৌর হলো না, শুধু নদিয়ার মাটিতে গৌর হয়ে যাকে দেখছে বাবা, তার চরণের ধুলাটা সারা অঙ্গে মাখছে। এই জায়গাটা একটু অনুভব করবেন। মা কীর্তন মানে অনুভব, অনুভূতি, অনুভব দুটো যদি না থাকে, তাহলে কীর্তন শোনা গাওয়া দুটোই বৃথা।
যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই মা, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে। কি গো মা, এই গরমটা যদি কোনো মানুষ দিত না তাহলে একবার দেখে নিতাম, কিন্তু দেখে নেওয়ার উপায় তো নেই বাবা। কিন্তু মানুষ এমনই একটা মানুষ, যদি এখানে ঝমঝম করে বৃষ্টি হয় সেও বিপদ, মানে গরমেও বিপদ, বৃষ্টি হলেও বিপদ। তাহলে ভগবান বলে আমি যাব কোথায়? এদের তৃপ্তি করতে পারবো না, এদের শান্তিও জীবনে দিতে পারবো না। হ্যাঁ, কোনোটাই আমাদের শান্তি নেই। তাহলে মা চৈতন্য মহাপ্রভু, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, একটা 24 বছরের ছেলে, ভালো করে ভাববেন, একটা 60 বছরের মায়ের পা ধরে বলছে তোমরা কৃষ্ণ বলো, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলছে কৃষ্ণ বলো, এটাও মেনে নেওয়া যায়। কারণ 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরতে পারে, 60 বছরের মায়ের পায়ে ধরতেই পারে। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি ধুলায় গড়াগড়ি দিয়ে ছোট বড় বিচার না করে সবার চরণ ধরছে। কেন? শুধু চরণ ধরছে না, তাদের চরণের ধুলা তো মাখছে, আর একটাই কথা, তোরা একবার কৃষ্ণ বল। কেন? যিনি বিশ্বের স্রষ্টা মালিক, যার কথায় মরা গাছে ফুল ফোটে, যার কথায় শুকনো গাঙে উজান বয়, যার কথায় মরা দেহে প্রাণ আসে, সেই ভগবান আজকে ধুলাই গড়াগড়ি দিচ্ছে কেন? ও মায়েরা, আমরা এগুলো বিশ্বাস করি না, আধুনিক যুগ তো, এগুলো মানি না। কিন্তু আমার মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন বাবা, যে গুরুজনদের গুণীজনদের পদধূলার কত দাম। আমরা বিশ্বাস করি না, আমরা মানতে চাই না, কিন্তু যদি বাবা যে মানে সে মানে, যদি সাধুগুরু বৈষ্ণব গুরুজন পিতা মাতা শ্বশুর শাশুড়ি যারা নিত্য মানে প্রতিনিয়ত তাদের পদধূলাটা নিতে শিখেছে, তাদের বাবা জীবন বদলাবেই বদলাবে। কিন্তু আমরা তো প্রণামই করতে জানি না। এখন প্রণাম নেই বাবা, সব উঠে গেছে। ও মাইরা, ছোট ছোট বাচ্চাদের প্রণাম শেখাচ্ছ তো? তাহলে ধুর মা, নিজেরা করি কি তার ঠিক নেই, আবার বাচ্চা কাচ্চাদের প্রণাম। এখন তো বাবা সব সুইচ টেপা প্রণাম হয়েছে। দেখবেন রাস্তা দিয়ে যাবে, যদি একটু মন্দির টন্দির দেখে, একবার দুম করে সাইকেল নিয়ে বা বাইক নিয়ে যাচ্ছে তো, আমি বলছি বলে নয়, মিলিয়ে নেবেন, চোখে দেখা না দেখে বলছি না, যেতে যেতে বাবা আবার দুম করে মন্দির দেখলো, সুইচ টিপে দিল, প্রণাম। এখন কোথায় লেখা আছে গো এইরকম করে প্রণাম করতে হয়? নয় তুমি পঞ্চাঙ্গ প্রণাম করো, নয় তুমি দণ্ডবত প্রণাম করো, না হলে করো না, দরকার নেই। তুমি মনে মনে মানসিক ভাবে প্রণাম করা যায়, মানে মনে মনে প্রণাম, কোনো হাত জড়ো করতে হবে না, কিছু করতে হবে না। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দর্শন করো, মনে মনে প্রণাম জানাও, এটা মানসিক প্রণাম, এটা নিয়ম আছে। যেমন মঠ মন্দিরে বাবা বড় বড় বিগ্রহ, যদি তাকে বিগ্রহকে শয়ন দেওয়া হয়, হয় না তো, মানসিক ভাবে মন্ত্রের দ্বারা শয়ন করানো হয়। ঠিক সেই রকম মানসিক প্রণামও হয়, নয় দণ্ডবত প্রণাম, নয় পঞ্চাঙ্গ প্রণাম, হাঁটু মাটিতে রেখে, না হলে প্রণাম করো না। কিন্তু মা, যারা এই সুইচ টেপা প্রণাম করে, দোষটা তাদের নয়, দোষটা তার বাবা মা। মাটি ভালো নয়, বীজও ভালো নয়, তাই তো বাবা ফসলটা ভালো হয়। কি গো মাইরা, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি, বীজ রোপণ করা হলো। এ মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে না। হচ্ছে এখনকার সমাজে বাবা, একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম, একটা নেতাজির মতো ছেলের জন্ম, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম। কেন হচ্ছে না? আমরা মাটিগুলো ভালো নয়, আর মাটিগুলো ভালো নয় বলে এই মাটিতে ভালো ভালো ফসল জন্মাচ্ছে না। মাটিতে আগাছা কুগাছা ছেয়ে গেছে বাবা, সন্তানদের কোনো সংস্কার দিতে পারলাম না, সন্তান মানুষই করতে পারলাম না। কিন্তু বাবা, এই বিদ্যাসাগরের মা বলেছিল না, খোকা সেই দিন আমি শাল গায়ে দেব যেদিন আমার মতো কত মা
রাস্তায় পড়ে আছে। যেদিন তুই ওদের গায়ে শাল কিনে দিতে পারবি সেই দিন তোর মা শাল গায়ে দেবে, তার আগে নয়। কই আমরা একটা মা বলতে পেরেছি প্রতি বছর দুর্গাপূজায় আমার তো দামি দামি শাড়ি কিনে দিস। একটা বছর রাস্তায় যত ভিখারি, যত মা পড়তে পারে না সেই ভিখারিদের শাড়ি কিনে দে বাবা। নাই বা বললাম আমি একটা বছর, কজন আছে এমন মা? তবে নেই বলা ভুল, মা আছে, মানে কোটিতে কোটি। এতজন মায়ের মধ্যে একটা মা মিলবে কি তা সন্দেহ। যে যারা পড়তে পারে না তুই তাদের দে, আমি তো প্রতি বছর পড়ি। একেই বলে মা। শিক্ষাটা মা দেয়, শিক্ষা পাঠশালা দেয় না, শিক্ষা গুরু দেয় না। তাহলে মা চরণ ধরে বলি, ছোট ছোট বাচ্চাদের আগে প্রণাম করানো শেখাবে, আগে নিচু হতে শেখাবে। আর নিচু হতে শেখালেই সে সন্তান একদিন উঁচু জায়গায় দাঁড়াবে। কিন্তু মামা চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দেবার জন্য সকালবেলা হরিনামে যেত, মাকে প্রণাম করে যেত, আবার বিকালবেলা হরিনাম করে ফিরত, আবার এসে মাকে প্রণাম। এটাই কিন্তু নিয়ম বাবা। আমরা যেতে প্রণাম করি না, আবার ফিরে প্রণাম করব। কিন্তু এটাই শাস্ত্র বিধান, যেতে গিয়ে প্রণাম করতে হয়, আবার এসে প্রণাম। কিন্তু আমরা বাবা যেতে করি না, আবার এসে প্রণাম করব। কিন্তু ভগবান এই প্রণামের বিধানটা রেখেছে কেন জানো? ও মাইরা একটা কথা সত্যি করে বলবে, বলবে সত্যি করে বলবে, মিথ্যা বলবে না তো? আচ্ছা ধরো এই আমাদের অষ্টকালীর কীর্তন মানে রাসলীলা হয়ে গেলে শেষ না? শেষ নয়, আবার কাল সকালবেলা আমি আসবো। মানে আজকে যা জ্বালিয়ে যাচ্ছে বিকালবেলা, কালকে সকালবেলা আসবো কুঞ্জ বর্ণন করতে, কেমন? তো যাই হোক, ওই সকালবেলা আমার কুঞ্জ বর্ণন লীলার পর হয়তো পরশু একটা সকালবেলা কোথাও যাবার কথা আছে, মানে খুব ভালো জায়গা। আর কোথাও যেতে গেলে মা সকালবেলা কি করতে হবে? ঘুম থেকে উঠতে হবে। আর ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটা শুভ কাজে আমরা বেরোবো। ধরো পাশবাড়ির সঙ্গে বাবা খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল, মা থানা পুলিশ হচ্ছে, মারামারি কাটাকাটি হয়ে গেছে, মানে মামলা হচ্ছে, মানে পাঁচিল তুলে দেওয়া হয়ে গেছে, মুখ দেখা দেখি নেই। শুভ কাজে বেরোবে আর সেই শত্রুটা তোমার সামনে পড়ে গেল। আমার সত্যি করে বলবে গুরুজন, শত্রু সামনে পড়ে গেছে, শুভ কাজে বেরোচ্ছ, তার শত্রু যখন সামনে পড়েছে প্রণাম করে তারপরে যাবে তো? বলে মৌমিতা তুমি পাগলি হয়ে গেছে নাকি, মাথা খারাপ? সঙ্গে সঙ্গে মাথায় হাতটা চাপড় দিয়ে বলছে সর্বনাশ, আমার দিনটা মাটি হয়ে গেল। কেন? শত্রুর মুখ দেখলাম মানে আমার যাত্রা অশুভ, আর শত্রুর মুখ দেখলাম মানে আমার দিনটা খারাপ। কে গো মায়েরা, এটা যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনীয় সম্প্রদায়, প্রত্যেকের এই ধারণা। কিন্তু মা এটা তো মানুষের তৈরি করা, এটা আমরা তৈরি করেছি। শত্রুর মুখ দেখে কোথাও গেলে আমাদের যাত্রা অশুভ হয়। যে নারীর প্রথম সন্তান মারা যায় সে নারী শুভ কাজে লাগে না। এগুলো শাস্ত্র বিধান দেয়নি মা, এটা মানুষ বিধান তৈরি করেছে। ওটা যদি ঠিক হবে, আমার চৈতন্য মহাপ্রভুর মা শচী ঠাকুরানী প্রথম কোলেই তো 8টা মেয়ে মরে গেছে। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসে চলে গেল, দশম গর্ভের ছেলে নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেল। তাহলে 10-10টা ছেলে মেয়ে নেই। তাহলে আপনারা আমরা কি বলবো যে সকালবেলা নিমাইয়ের মা শচীমার বদন দেখলে আমাদের দিন খারাপ যাবে? কখনো নয়। এগুলো বাবা মানুষ তৈরি করে, এগুলো কখনো বলো না মা যে শত্রুর মুখ দেখলে আমাদের দিন খারাপ যায়। সব সময় মনে রাখবে মা, শত্রুকে বড় জায়গা দেবেন, শত্রুকে সব সময় বড় জায়গা। পরীক্ষিত মহারাজের জীবনের গ্যারান্টি ছিল 7 দিন আয়ু, আর আপনাদের আমাদের এখানে কারোর জীবনের গ্যারান্টি নেই যে এখন আমরা 7 দিন থাকবো। তাহলে কারোর জীবনে যখন গ্যারান্টি নেই, এই 4 লক্ষ বার মানব জন্মে এসে হেলায় হারিয়ে দিও না। আমরা যেমন মা ক্লাসে উপরে উঠি, কেউ কিন্তু ক্লাস থেকে নিচে নামি না।
প্রত্যেকের মনের আশা আমরা ক্লাস 1-এ পড়লাম, 2-তে যাব, 3-তে যাব, 4-এ যাব, একে একে উপরে উঠব, কেউ কিন্তু নিচে নামবো না। তাহলে এই 4 লক্ষ বার মানব জন্ম পেয়ে কেউ যেন এমন কর্ম করব না বাবা যেন আমাদের আবার ফিরে যেতে হয় 80 লক্ষ জনিতে। ভালো করে ভেবে দেখেন, এই জন্মটাকে বলছে দুর্লভ। মহাপ্রভু বলছে এই জন্মটাই হচ্ছে আমাদের দুর্লভ জন্ম। কেন বলছে দুর্লভ? ভালো করে বিচার করেন না। পশু পাখি খায়, আমরাও মানুষ খাই। পশু পাখির সন্তান হয়, আমরা মানুষ জাতি, আমাদেরও সন্তান জন্ম দিতে হয়। পশু পাখিরা বাবা ঘুমায়, আমরাও ঘুমাই। পশু পাখিরা খাবারের অন্বেষণে বেরোয় সকালে, আমরা মানুষ জাতি সংসার চালাতে গিয়ে সংসারের ঘানি মাথায় নিয়ে সকালবেলা রোজগারের জন্য বার হই। আমাদের দুটো চোখ দিয়েছে, পশু পাখিরও দিয়েছে। পাখিদের দুটো ডানা দিয়েছে, পশুদের 4টে পা দিয়েছে। ভগবানকে দেখবার জন্য চোখ দিয়েছে, সেবা করবার জন্য বদনে দিয়েছে। তাহলে মা একেবারে তো হুবাহু ওদের সঙ্গে আমাদের মিল আছে। কই ওদের জন্মটা বললো না দুর্লভ, আমাদের জন্মটা দুর্লভ বললো কেন? পশু পাখিরা জন্ম পেয়েছে বটে, ভগবানকে দেখবার জন্য নয়ন পেল, সেবা করবার জন্য বদন পেল, কিন্তু একেবারের জন্য হরি বলবার মতো বলবার মতো ভাষা ভাষা পেল তারা নয়নে পেল তারা নয়ন পেল, তারা বদন পেল। হরি কথা বলার মতো তারা ভাষা পেল না। আমাইরা পশু পাখিরা বলবে বলে কাঁদে, ভগবানকে দেখছে। এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে, আপনারা উলুধ্বনি দিচ্ছেন, হরি বল বলছেন, পশু পাখিরা দেখে কাঁদে, কষ্ট পায়, কিন্তু বলতে পারে না, কারণ বদনে দিয়েছে, ওই বদনে ভাষা দেয়। এই মনুষ্য জন্মটা কেন দুর্লভ জানো? এই মনুষ্য জন্মে এসে এই কৃষ্ণ ভজন করবার জন্য দেহ পেয়ে আমাদের বলবার জন্য ভাষা দিল, কিন্তু আমরা হেলায় জন্ম গোমাইলাম। একেবারে হাগহুরে বলে তাই বাবু না হরি বল, হরি বল। একেবারে হাগহুরে বলে আমি না কাঁদলাম না ভাই। এইবারে হেলাই হেলাই জনমে গোয়া
আমাদের সবার চোখে থাকিতে সবাই অন্ধ হলো, একেবারে কৃষ্ণ বলে আমি না কাঁদিলাম না। আমাদের এবারে ঘরে যাবার সময় হলো। আমি রাজে মিনি আমি রাতে মিনি আমরা সবাই মায়ার বাঁধনে বন্দী হলো, একেবারে কৃষ্ণ বলে ডাকিলাম না ভাই। হৃদয়ময় তোমার ঘাটে এসে আমি দাঁড়ায় রইল, এবারে পরে করে না দয়াল হরি। দয়াময় আমার মতো পাপী জগতে আর কেউ না, আমার কেসে ধরে টেনে তোলো। দয়াময় জগতে তুমি বিনা আমার হাতন বলতে আর কেউ না। আমি যে ওই চরণে বড়ই অভিলাষী। আমরা শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেলাম, একেবারে গৌর বলে ডাকিলাম না ভাই। দয়াময় তুমি আমার মায়ার বন্ধন সব মুক্ত করো, তোমার ওই চরণে আগে ভাগে জানাইয়ে রাখিলাম। এ দয়াময় তুমি জানো চরণে ছাড়া করো না দয়া, আমার কেসে ধরে নিয়ে চলো। তুমি যে কত গতি পার করেছো, আমি যে অধাম বলে যেন দূরে ফেলো না। দয়াল তোমার ঘাটে এসে আমি দাঁড়ায় রইলাম, এবারে পার করে দাও দয়াল হরি। তুমি যেন চরণে ছাড়া ছড়া করো না হে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাওয়ার আসে। অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসিবা না আসে, আসিবা না আসে। অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে রহ তর আসে। এই কথাগুলো আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ভজন যদি করতে হয় মা একটু সকাল সকাল করতে হবে, সকাল গড়িয়ে গেলে যে আর ভজন হবে না গো। একদিকে মহাজনেরা বলছেন সকালে ভজন করো, একদিকে বলছে মা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। তাহলে ভক্ত যাবে কোন দিকে? একদিকে বলছে সকালে গোবিন্দ সেবা করো, আবার একদিকে বলছে কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। আমাইরা দেহতত্ত্বে কুড়ি ফুল কোনটা গো? বাল্যকাল।
প্রত্যেকের জীবনে সকাল হয়েছিল, ওটাই তো সকালবেলা। কে আমার শত্রু কে আমার মিত্র কোনো জ্ঞান নেই, সকালবেলা, তাই না? সেই সকাল গড়িয়ে এলো বাবা দুপুর বেলা, আমাদের যৌবনকাল। দুপুরে সূর্য যখন মাথার উপরে ওঠে, এত রোদ, এত গরম, এত তেজ সহ্য হয় না। ওই যৌবন কালে রক্ত গরম হয়ে সংসার খেলায় ডুবলাম। সংসারের খেলা খেলতে খেলতে না, পশ্চিম আকাশে সূর্য কখন ডুববে আর খেয়াল নেই। মানুষ মনে মনে ভাবে সারা জীবন বুঝি রক্ত গরম থাকে। হ্যাঁ গো, সূর্য কি মাথার উপরে সব সময় আছে? পশ্চিম আকাশে ঢলে পড়ে না। জীবনেরও আয়ু সূর্যটা বাবা পশ্চিম আকাশের কোলে ঢলে পড়ে। দন্ত পড়ে যাবে, কে এসে পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। তাহলে সবার জীবনে একদিন পূর্ব গোষ্ঠ হয়েছে, সবার জীবনে একদিন উত্তর গোষ্ঠ হবে। কেউ এখানে বলতে পারবে না বাবা আমার জীবনে উত্তর গোষ্ঠ হবে না। সবার জীবনে উত্তর গোষ্ঠ আসবে, আগে আর পরে। কিন্তু গোষ্ঠে সবাইকে যেতে হবে বাবা, ফিরতে হবে। সকালবেলা এসেছি, ভগবান মাঠে খেলা করছি আর আমরা খেলছি বাবা সংসার মাঠে। কিন্তু কতদিন আর খেলবো গো, এবার ঘরে যেতে হবে না। কিন্তু তথাপি বাবা এই মনুষ্য কুলে এসে বিবাহ, ঝগড়া ঝাঁটি, দ্বন্দ্ব, কিসের এত বিবাদ গো, কিসের এত দ্বন্দ্ব? এ জীবনটার যখন কোনো নিশ্চয়তা নেই, সবাই যখন আমরা জেনে গেলাম আমাদের ঘরে ফিরতে হবে, কিসের জন্য এত মারামারি, কাটাকাটি, কত বিবাদ, কত ঝগড়াঝাটি? করোনা মা দিনটা বড় কম গো, হেলায় হারিয়ে দিও না। এই জন্মে সবাইকে হৃদয়ে জায়গা দিয়ে, সবাইকে নিয়ে হরিনাম কৃষ্ণ ভজন করে ভব নদী পার হতে হবে। কিন্তু কুড়ি ফুলকা গোবিন্দ সেবায় লাগবে না, কারণ সে ধ্রুব প্রহ্লাদ এরা কুড়ি ফুল লেগেছিল সেবায়, আর বাসি ফুল তো লাগবে নাই মা। কি গো মা, বাসি ফুল গোবিন্দ সেবায় লাগে? বাসি ফুল মানেই তো বার্ধক্যকাল, দন্ত পড়ে যাবে, কে এসে পেকে যাবে, চামড়া আলগা হবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকে যে ফুলটা গাছে ফুটেছে ওইটা গোবিন্দ চরণে দাও। আর আজকের এর ফোটা ফুল সম আমাদের যৌবনকাল। এটা আমার কথা নয় বাবা, আমার গোবিন্দ রাধারানীর চরণ দুটো ধরে বলেছিল, রাধে গো ভক্তের যৌবন বড়, যৌবন বড় ভালোবাসি, বলে ওগো রাধে ওগো রাধে রাইলি না